হ্যাঁ, স্টার্ট করলাম। সেন্টার অফ মাস আগের দিন তো একটা ক্লাস হয়ে গেছিল। ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেলের জন্য সেন্টার অফ মাসের ফর্মুলা কি ছিল? এক্সিএম m1 x1 প্লাস বাই m1 প্লাস m2 প্লাস m3, এরকম তো। ওয়াইসিএম ও একই রকম হবে সিমিলারলি। আচ্ছা, জেডসিএম ও একই রকম হবে। আর যখন কন্টিনিউয়াস সিস্টেম অফ পার্টিকেল হয়, একটা রিজিড বডির ক্ষেত্রে এক্সিএম আমরা কি করে বার করি বলো তো? ইন্টিগ্রেশন x ইন্টু ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। এটা হয়ে গেছিল আগের দিন। তারপরে আরেকটা জিনিস বলা হয়েছিল তোমাদের, যে সেটা হচ্ছে যদি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন আর সিমেট্রিক বডি হয় তাহলে সেন্টার অফ মাস কোথায় হয়? মিডল মানে জিওমেট্রিক্যাল সেন্টার বলবে। ডিস্ক ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, সেন্টার অফ মাস নিশ্চয়ই মাঝখানেই হবে, সেন্টারই হবে। আচ্ছা দেখো, এখানে একটা রড, এখানে একটা রড, তো আমরা কি করে নেই বলতো? এই রডটার সেন্টার অফ মাস মিডিলে হয়, আবার এই রডটারও সেন্টার অফ মাস মিডিলে হয়। এইবার এই রডকে ভুলে গিয়ে আমি ধরবো একটা পয়েন্ট মাস, এখানে একটা আর এই যে এইখানে আরেকটা। এই রডটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে 12। তাহলে এটার মাস যদি m হয় তাহলে নিশ্চয়ই এটার মাস 2m হবে। তাহলে একটা বিষয় দেখো, এটার সেন্টার অফ মাসের হাইট কত? l/2 না? তাহলে এই হাইটটা হচ্ছে l/2। আর এটার সেন্টার অফ মাস এখানে, এটার হাইট কত? l। আমি এই পয়েন্টটাকে অরিজিন ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে অরিজিন ও, তাই ধরতে বলছে এটা ও পয়েন্ট। এবার এই দুটো পয়েন্ট মাস, এই মাসটা কত? 2m, আর এই মাসটা কত? m। দেখো আমি রডটাকে জাস্ট পয়েন্ট মাস হিসাবে আমি ধরে নিলাম। এখন এই দুটো পয়েন্ট মাসের সেন্টার অফ মাস কোথায় আমরা একদম সহজভাবে বের করে নিতে পারি। দুটো পয়েন্ট মাসের সেন্টার অফ মাস নিশ্চয়ই এদের মাঝখানে কোথাও হবে। কোনটার কাছে হবে বলো? 2m মাস যেটা, তার কাছে হবে, একটু উপরের দিকে হবে সেন্টার অফ মাসটা। তাহলে এই সেন্টার অফ মাস হচ্ছে C1 হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটার বলতো এক্স কোঅর্ডিনেট কত? মানে এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এই পয়েন্ট মাসগুলো ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, সেন্টার অফ মাস তো ওয়াই অ্যাক্সিস এর উপরে থাকবে। এক্স কোঅর্ডিনেট তাহলে 0, তাহলে এই সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট কিন্তু 0। হ্যাঁ, এবার ওয়াই কোঅর্ডিনেট আমরা কি করে বার করব? ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এই যে আগের ফর্মুলা, m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। এইভাবে আমরা করি। m1 y1, এটাকে m1 ধরলাম, m1 কত? m। এবার y1 কত? l/2 প্লাস m2 হচ্ছে 2m, আর ওটা হচ্ছে এটার কোঅর্ডিনেট l। তুমি যদি কোঅর্ডিনেট লেখো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি লিখবে? 0, l/2, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কি লিখবো? 0, l লিখবো। হ্যাঁ, তাহলে x কোঅর্ডিনেট তো 0 আসবেই, আর ycm আমাদের দাঁড়াচ্ছে এটা হচ্ছে 2m ইন্টু l বাই m1 প্লাস m2 মানে হচ্ছে m প্লাস 3m। এই তো এইভাবে করি না আমরা? হ্যাঁ, ব্যাস এইভাবে আগের দিনই বোধহয় করানো হয়েছিল। তাহলে এটার সেন্টার অফ মাস, এটা তো একটা ক্যালকুলেশন করলে আসবে, m কেটে যাবে। m কেটে যাওয়ার পর এখানে 2l আর l/2, 5/2, 5/6, 5/6 ইন্টু l, এটা আসবে। হ্যাঁ, এবার অ্যান্সার আমরা কিভাবে লিখি? সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট তো কি লিখবো? xcm 0, হ্যাঁ 5/6। আচ্ছা, এটাও আগের দিন বলা হয়েছিল। হ্যাঁ, চেঞ্জ করলাম। দুটো রড, অরিজিন এটা, এটার সেন্টার অফ মাস, এটাকে পয়েন্ট মাস হিসাবে ধরবো, ঠিক মিডিলে। এটার কোঅর্ডিনেট l/2, 0, আর এটারও সেন্টার অফ মাস ঠিক মিডিলে 0, l/2। মাস তো দুটোরই ইকুয়াল, তাহলে এটারও এখানেও মাস আমি m ধরে নিচ্ছি, এখানেও মাস m ধরে নিচ্ছি। এখানে কিন্তু xcm ও আসবে, ycm ও আসবে, পারবে সবাই। এবার আমি একটা দিয়ে দেখি, ধরো x অ্যাক্সিস y অ্যাক্সিস, এটার সেন্টার অফ মাস কোথায় আছে? এটা একটা ল্যামিনা শীট, এই শেপের একটা শীট, এটা সেন্টার অফ মাস কোথায় হবে? এইটা পুরোটা একটা শীট, এদের সেন্টার অফ মাস বার করতে হবে। তুমি এটাকে কি করবে? তিনটা পার্ট করে নেবে। তিনটা পার্ট করে নিলে এক একটা পার্টের মাস কত হবে বলতো? ইকুয়াল তিনটা পার্ট করলাম। যদি শীটটার মাস, টোটাল শীটটার মাস যদি m হয়, তাহলে এক একটা পার্টের মাস কত হবে? m/3 হবে। তাহলে এর সেন্টার অফ মাসে, এই যে এই পার্টটার সেন্টার অফ মাসে m/3 মাস, এখানেও m/3 মাস, এখানেও m/3 মাস, হলো মাস তো হলো। এবার লাগবে কি? কোঅর্ডিনেট। বলো, আমি এই সাইডটা বললাম 2a, এটা a, এটা a,
এটা 2a আর এটা তো a। বলো দেখি কোঅর্ডিনেট গুলো, পয়েন্ট গুলো বার করো। বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? a/2, a/2। হ্যাঁ বলো এবার এইটার কোঅর্ডিনেট বলো, ওই পয়েন্টের কোঅর্ডিনেট কত? a/2, 3a/2 হবে হাইটটা। আচ্ছা গেল এটার কোঅর্ডিনেট। এবার এইটার কোঅর্ডিনেট দেখো, এইটুকু a, আরো a/2 আসবে এদিকে 3a/2, আবার এইদিকেও 3a/2, তাহলে এটা 3a/2, 3a/2। এখন তো তোমরা পারবেই। এবার এই তিনটাকে পয়েন্ট মাস হিসাবে ধরে নিচ্ছি, তাদের কোঅর্ডিনেট গুলো জানা আছে। বাস এখন xcm ycm বের হয়ে যাবে। বলো xcm ইকুয়াল টু m1 যে কোনো m/3 a/2 প্লাস ওটা ধরো m/3 ইন্টু a/2 প্লাস m/3 3a/2। টোটাল মাস m না, টোটাল মাস তো m ই, টোটাল মাস m। এখানে পাচ্ছি m ক্যান্সেল হয়ে যাবে, a/6 পাচ্ছি প্লাস a/6 পাচ্ছি প্লাস 3 হাফ পাচ্ছি, আর m কেটে যাবে, নিচে m থাকবে না, m আর দিলাম না। এবার এটাকে প্লাস করে দাও, 6 LCM a প্লাস a প্লাস, আচ্ছা এখানে একটা a থাকবে, হ্যাঁ a/2 প্লাস 3a, তারপরে 3a 4a 5a 5a/6। একই রকম ভাবে YCM বার করবো, নিচে তো টোটাল মাস m হবে m/3 প্লাস m/3 প্লাস m/3। তুমি বলো আমি লিখে যাই, বলো m/3 ইন্টু a/2, তারপর প্লাস m/3 3a/2, হ্যাঁ 3a/2, আর পরেরটা m/3 3a/2। তাহলে m তো ক্যান্সেল হবে, এটা a/6 প্লাস a/2, এটা 3 ক্যান্সেল, এখানেও 3 ক্যান্সেল, প্লাস a/2। তাহলে 6 এলসিএম করলে a প্লাস 3a প্লাস 3a 7a/6। তারপর xcm ycm কত হলো? 5a/6 আর 7a/6, 5a/6, 7a/6। ফাইন্ড COM, সেন্টার অফ মাস। তাহলে এখানে বডি আমাদের বা অবজেক্ট আমাদের 3D বা 2D হলেও আমরা ওটাকে পয়েন্ট মাস হিসাবে আমরা ধরে নিতে পারি আমরা। হ্যাঁ দেখো অ্যাক্সিস, তিনটা ডিস্ক, প্রত্যেকের মাস m, এটার মাস m, এটার m, এটাও m। রেডিয়াস প্রত্যেকটার, রেডিয়াস অফ ডিস্ক r, রেডিয়াস হয়ে গেছে, রেডিয়াস অফ ডিস্ক হচ্ছে r। ফাইন্ড সেন্টার অফ মাস। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, বোঝা যাচ্ছে না? এটা অরিজিন, xcm কত, ycm কত, সবগুলোর মাসের রেডিয়াস আর। ফাইন্ড xcm ycm, প্রত্যেক তিনটাকেই পয়েন্ট মাস হিসাবে কনসিডার করতে হবে। সবার আগে কোঅর্ডিনেট লিখতে হবে তিনটা পয়েন্টের, xcm r, আচ্ছা xcm হলো r। দেখো এই ডিস্কটার সেন্টার অফ মাস এখানেই, তাহলে 0,0, এটার 2r, 0। এটা 2r কখন হতো? যদি এই ডিস্কের উপরে এই ডিস্ক বসানো থাকতো এরকম ভাবে, তাহলে এই ডিস্টেন্সটা 2r হতো। এটা দেখো এইখানে বসে আছে, 2r কোনটা জানো তো? এখানে একটা ট্রায়াঙ্গেল ধরে নাও, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা। এবার এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড কত? সাইডটা হচ্ছে 2r, গুড। এই সাইড গুলো হচ্ছে 2r, এটা 2r, এটা 2r, আর এইটা 2r। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে হাইট, এইটুকু r আর এইটুকু হাইট, তাহলে হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা h ইকুয়াল টু √3a/2, আচ্ছা √3 ইন্টু 2r/2, দিস ইজ হাইট, 2 ক্যান্সেল, √3r। তাহলে এখানে হচ্ছে r,
√3r। হ্যাঁ, এখন হয়ে গেল m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 বাই টোটাল মাস। তিনটার জন্যই তাই হবে। এক্সিএম m1x1 m ইন্টু 0 প্লাস m2 m ইন্টু 2r প্লাস m ইন্টু r বাই 3m। তাহলে m ইন্টু 2r আর 3mr বাই 3m, mm cancel, 3 cancel, only r, ycm কত হবে m ইন্টু 0 প্লাস m ইন্টু 0 দুটোর জন্য হয়ে গেল থার্ড m ইন্টু √3r বাই m 3m। তাহলে হ্যাঁ, এটা 0, √3r বাই 3, m কেটে যাবে, হ্যাঁ, তার মানে r বাই √3। হ্যাঁ, therefore xcm কমা ycm এটার মান হচ্ছে r কমা r বাই √3। একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, হ্যাঁ, থিওরি। সেন্টার অফ মাস অফ ট্রাঙ্কেটেড বডি মানে বোঝো, অথবা সেন্টার অফ মাস অফ রিমেইনিং পার্ট। দেখো আমি জিনিসটা বোঝাচ্ছি, বিষয়টা কি। ধরো এটা একটা ডিস্ক, এই ডিস্কটার সেন্টার অফ মাস কোথায় থাকবে? সেন্টারেই থাকবে সেন্টার অফ মাস। এখন আমি যদি এখান থেকে একটা স্মল পোর্শন কেটে বের করে দিই, আরেকটা ছোট ডিস্ক এখান থেকে আমি কেটে এটাকে বাইরে বের করে দিলাম, বুঝতে পারছো? কেটে নিয়ে নিলাম এটা, এইটুকু আমি বাইরে বের করে নিয়ে আসলাম কেটে এটাকে। তার মানে এই জায়গাটা কি গ্যাপ হয়ে গেল, গ্যাপ করে দিলাম, এটাকে কেটে আমি বাইরে বের করে নিয়ে আসলাম। এবার থাকলো কতটুকু? রিমেইনিং পার্ট মানে এটা। আচ্ছা, এই এখন যে রিমেইনিং পার্টটা রইলো, এর সেন্টার অফ মাস কি আর ওখানে থাকবে? শিফট হয়ে যাবে। কোন দিকে শিফট হবে? হ্যাঁ, এই দিকে শিফট হয়ে যাবে, তাই না? এখন এটাকে যদি অরিজিন আমি ধরি ও পয়েন্ট, তাহলে এই সেন্টার অফ মাসের এই শিফটটা কত হবে সেটা আমি ফর্মুলা ডাইরেক্ট বলবো। কি করে হয় সেটা জিজ্ঞেস করবে না, আমি ডিরেক্ট বলবো, ডিরেক্টই মনে রাখে সবাই। দেখো, সেন্টার অফ মাস অফ রিমেইনিং পার্ট, COM অফ রিমেইনিং পার্ট আমি ধরলাম xcm। হ্যাঁ, এটা যদি ডিস্ক হয়, ডিস্ক মানে 2 ডাইমেনশনাল বডি, আমি বলছি আগে রাখ দিন, ডিস্ক মানে 2 ডাইমেনশনাল, স্ফিয়ার বলতে 3 ডাইমেনশনাল বডি। যখন 2D বডি হবে, দেখো ফর্মুলা এরিয়া রিমুভ বাই এরিয়া কমপ্লিট, আমি মানে বোঝাচ্ছি সবগুলো, মাইনাস এরিয়া রিমুভ, উপরে মাল্টিপ্লাই হবে, ধরো আমি একটা ডি লিখলাম, এবার শোনো প্রত্যেকটার মিনিং। হ্যাঁ, মাইনাস এরিয়া রিমুভ ইন্টু ডি বাই এরিয়া কমপ্লিট মাইনাস এরিয়া রিমুভ, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরিয়া রিমুভ মানে কি? রিমুভ পোর্শনের এরিয়া, এটা রেডিয়াস স্মল আর আমি যদি বলি, তাহলে রিমুভ পোর্শনের এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার, ডিস্ক তো, তাহলে রিমুভ এরিয়া পাই স্মল আর স্কোয়ার। আচ্ছা, এরিয়া কমপ্লিট, এটা যখন কমপ্লিট ছিল তখন এরিয়া কমপ্লিটের এরিয়া, এটার একটা রেডিয়াস দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে আর, তাহলে কমপ্লিটের এরিয়া কত? পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে কমপ্লিট এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর রিমুভের এরিয়া হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। তাহলে এটা 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 আমার বোঝা হয়ে গেল। এবার ডিটা হচ্ছে রিমুভ পার্টের যে সেন্টার অফ মাস, তার ডিস্টেন্স ফ্রম অরিজিন, দিস ইজ দ্য ডি। রিমুভড পার্টের যে সেন্টার অফ মাস, তার ডিস্টেন্স কোথার থেকে? অরিজিন থেকে। অরিজিন মানে আমি এটার সেন্টারটাকে আমি অরিজিন ধরে নিচ্ছি, পুরো ডিস্কটার যে সেন্টারটা সেটাকে অরিজিন ধরে নিচ্ছি, এখান থেকে এইটার সেন্টার অফ মাসের ডিস্টেন্স, এই পার্টটার সেন্টার অফ মাসের ডিস্টেন্স, এটা হচ্ছে ডি। আচ্ছা, এইটা হচ্ছে ফর 2D বডি, দিস ইজ ফর 2 ডাইমেনশনাল বডি। 2D বডি মানে ডিস্ক, ল্যামিনা, শিট, স্কোয়ার শেপের শিট, রেক্টেঙ্গুলার শেপের শিট, তার জন্য এই ফর্মুলা ইউজ করব। এবার মনে করো এটা স্ফিয়ারের ক্ষেত্রে যদি রিমেইনিং পার্টের xcm বার করতে দেয়, আচ্ছা xcm মানে কি কোনটা বলো তো?
এইটা কতটা শিফট হলো, মানে রিমেনিং পার্টের যে সেন্টার অফ মাস সেটা হচ্ছে এক্সিএম। ঠিক আছে, আচ্ছা ফর থ্রি ডি বডির ক্ষেত্রে এক্সিএম এরিয়ার জায়গায় শুধু ভলিউম লিখবে, আর কিছু না। ভলিউম রিমুভ ইন্টু ডি বাই ভলিউম কমপ্লিট মাইনাস ভলিউম রিমুভ। হ্যাঁ, এটা হচ্ছে ফর থ্রি ডি বডি, ফর থ্রি ডি বডি স্ফিয়ার যেমন, ব্যাস একই ফর্মুলা, শুধু এরিয়া দিয়ে আর ভলিউম দিয়ে। যারা নিট দেবে, জেই দিবে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা জানা থাকলে কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। প্রবলেমে চলে আসি, দেখো ফাইন্ড সেন্টার অফ মাস অফ ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস এ। আচ্ছা, আমি একটা ডিস্ক ড্র করলাম, এর রেডিয়াস বলা আছে এ, ঠিক আছে, এ ধরে নিলাম রেডিয়াস, ফ্রম হুইচ এ সার্কুলার সেকশন অফ রেডিয়াস বি হ্যাজ বিন রিমুভড। এখান থেকে একটা সার্কুলার সেকশনকে কেটে বের করে দেওয়া হলো। ধরো এইটা হচ্ছে সার্কুলার সেকশন, এটাকে কেটে রিমুভ করে দেওয়া হলো। এটা রেডিয়াস হচ্ছে বি, এটা স্মল বি, দেখো তাই আছে না। দ্য সেন্টার অফ দ্য হোল ইজ অ্যাট এ ডিস্টেন্স সি। এই যে এটা কি বলতো, সেন্টার অফ দ্য হোল অ্যাট ডিস্টেন্স সি ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডিস্ক, এইটাই হচ্ছে কি বলো, সি। হ্যাঁ বলো, সেন্টার অফ মাস তাহলে এইদিকে শিফট হবে, এক্সিএম মাইনাস এরিয়া কার উপরে, একবারই লিখবো, এই যে এরিয়া রিমুভ ইন্টু ডি বাই এরিয়া কমপ্লিট মাইনাস এরিয়া রিমুভ। বসিয়ে দাও, বলো এরিয়া রিমুভ পোর্শনের এরিয়া পাই বি স্কোয়ার, এরিয়া রিমুভ, রেডিয়াস তো বি। আচ্ছা, এরিয়া কমপ্লিট পাই স্কোয়ার মাইনাস এরিয়া রিমুভ মানে পাই বি স্কোয়ার, আর উপরে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স টু সি, তাহলে পাই কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার ইন্টু সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেখান থেকে এরিয়া রিমুভ করা হলো তার অপোজিট সাইডে চলে আসবে সেন্টার অফ মাস। তাহলে এইখানে সেন্টার অফ মাস মানে এই ডিস্টেন্সটা, এটাই এক্সিএম। তারপরে হ্যাঁ, এবার এটা তোমরা করে দেখাও তো অ্যান্সার কি হয়। এ ডিস্ক অফ রেডিয়াস আর ইজ কাট অফ ফ্রম এ ইউনিফর্ম থিন শিট অফ মেটাল। তাহলে একটা ডিস্ক, একটা মেটাল শিটের থেকে একটা ডিস্ক নেওয়া হলো, নিলাম। এ সার্কুলার হোল অফ রেডিয়াস আর বাই টু, এই ডিস্কটা রেডিয়াস আর, এইবার একটা সার্কুলার পোর্শন অফ রেডিয়াস আর বাই টু is cut out from the disc with the hole being the tangent to the rim of the disc. শোনো, এটা ডিস্ক তো পুরো, এখান থেকে আরেকটা ডিস্ককে কেটে বার করা হলো, সেই ডিস্কটার রেডিয়াস কত, আর বাই টু, তাহলে তার ডায়ামিটার কত হবে আর, যে ডিস্কটাকে কেটে বার করা হলো সেটা হচ্ছে এইরকম তার, ঠিক আছে। এইটা রেডিয়াস কত, ছোটটার আর বাই টু। কোথার থেকে কাটা হলো দেখো পজিশনটা, হ্যাঁ ট্যানজেন্টে যাতে টাচ করে, ছোট পোর্শনটা কেটে বার করা না হলো এখানে। এবার রিমেনিং পার্টের সেন্টার অফ মাস বার করো, নিশ্চয়ই এই দিকটা সরবে। এটা এক্সিএম যদি হয়, এক্সিএম এর ভ্যালু কত, এই প্রবলেমটা খুব কমন, সব জায়গাতে থাকে, সব জায়গায় করানো হয়। আমরা এখন শুধু এখানে এক্সিএম বার করছি তাই না, ওয়াইসিএম লাগছে আমাদের কেন বলতো, ওয়াই ডিরেকশনে তো যাবে না, ওয়াইসিএম কত, ওয়াইসিএম তো 0, মাইনাস আর বাই 6 আসবে এটা অ্যান্সার। দেখো এক্সিএম মাইনাস এরিয়া রিমুভ, বলো এরিয়া রিমুভ পাই আর বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এইটার সেন্টার থেকে, এটার সেন্টার তো এখানে, তার থেকে এটার সেন্টারের ডিস্টেন্স আর বাই 2, তার মানে এটাও আর বাই 2, সেই ডিটা। এবার এরিয়া কমপ্লিট
পাই আর স্কোয়ার মাইনাস এরিয়া রিমুভ পাই আর বাই 2 হোল স্কোয়ার। পাই কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, নিচে আর স্কোয়ার আছে, উপরে কিন্তু আর কিউব আছে। তাহলে পাই কাটলে একটা আর থাকবে উপরে, নিচে এখানে থাকবে 4/8, আর কিছু থাকছে না, একটা মাইনাস থাকছে। আর এখানে 1 মাইনাস 1/4, ঠিক আছে তো? তাহলে মাইনাস আর বাই 8, আর এইখানে 4 মাইনাস 1 মানে 3/4। তাহলে মাইনাস আর বাই 8 4/3 মাইনাস আর বাই 6। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এটা খুব কমন অঙ্ক, ইম্পর্টেন্ট, আমাদের স্কুলেও দিয়ে দিতে পারে। সেন্টার অফ মাস প্রায় শেষ আমাদের, হ্যাঁ, আর দুই একটা বিষয় ওই একই ধরনের একটা অঙ্ক। দেখো একটা সলিড স্ফিয়ার থেকে, হ্যাঁ, ভলিউম দিয়ে আসবে, তাহলে একটা স্ফিয়ার থেকে আর একটা স্ফিয়ার কেটে বাই করে নেওয়া হলো, তো ভলিউম দিয়ে আসবে, ব্যাস হয়ে গেল। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। নেক্সট, তোমরা জানো মাস m1, মাস m2, মাস m3 ডিসক্রিট সিস্টেমের জন্য এদের পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস আমরা কি দিয়ে লিখি? RCM ইকুয়াল টু, এটা পজিশন ভেক্টর, m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 ডট। পজিশন ভেক্টর এই আর এর উপরে কিন্তু সব ভেক্টর সাইন, এগুলোকে পজিশন ভেক্টর বলা হচ্ছে। r1 টা কার পজিশন ভেক্টর? m1 মাসের পজিশন ভেক্টর, m2 মাসের পজিশন ভেক্টর, r2 m3 মাসের পজিশন ভেক্টর, r3। আমরা চাই কি? ভ্যালোসিটি। এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, পজিশনকে ডেরিভেটিভ করলে ভ্যালোসিটি হয়। তো ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস VCM যদি আমি লিখি, এটা drCM বাই dt, দিস ইজ দ্য ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস। আচ্ছা, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, এই টোটালটাকে, মাস তো বেড়ে আসবে, তাহলে ঠিক বলছো, মাস তো বেড়ে আসবে। তাহলে আমি মাসটা তাহলে এইভাবে লিখি, তুমি যখন বুঝেই গেছো তোমরা, এই মাসটার কোনো ব্যাপার নেই, তাহলে মাস বেড়ে আসলো, প্লাস ডট ডট ডট, আর উপরে কি হচ্ছে? m1 dr1 বাই dt, প্রত্যেকটা ডেরিভেটিভ করতে হবে তো, m2 dr2 বাই dt, কি ঠিক তো? প্লাস m3 dr3 বাই dt প্লাস ডট 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 ডট। তারপরে দেখো এটা ফার্স্ট পার্টিকেলের ভ্যালোসিটি, দেখছো? dr1 বাই dt মানে ফার্স্ট পার্টিকেলের ভ্যালোসিটি, dr2 বাই dt দিস ইজ দ্য সেকেন্ড পার্টিকেলের ভ্যালোসিটি, এটা থার্ড পার্টিকেলের ভ্যালোসিটি। তারপরে ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস VCM ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস ডট ডট বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট ডট। দিস ইজ দ্য ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3। যদি কখনো ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস চায়, আমরা এভাবে করবো। দেখো পার্টিকেল গুলোর ভ্যালোসিটি v1 v2 v3, সেন্টার অফ মাসের ভ্যালোসিটি এটা, এভাবে করতে হবে। এবার একটা প্রবলেম করাই, পার্টিকেল গুলোর যদি ভ্যালোসিটি জানা থাকে, তাহলে আমরা তাদের সেন্টার অফ মাসের ভ্যালোসিটিটা কত সেটা আমরা বার করে ফেলতে পারি। আচ্ছা, এখানে দুটো পার্টিকেল দেখতে পাচ্ছ, এই একটা পার্টিকেল আর এই একটা পার্টিকেল। এই দুটো পার্টিকেলের সেন্টার অফ মাস কোথাও একটা আছে, তাই তো? সেন্টার অফ মাস মনে করে এখানে আছে। এই সেন্টার অফ মাসটা কত ভ্যালোসিটিতে যাচ্ছে এটা বার করতে হবে। ধরো সেন্টার অফ মাস এখানে, এইটা কত ভ্যালোসিটিতে যাচ্ছে? ফর্মুলা কি? m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2, তাই না? দুটো পার্টিকেল আছে, এটুকুই করতে হবে। কিন্তু ভি তোমাকে ভেক্টর ফর্মে নিয়ে করতে হবে। তাহলে সবার আগে m1 কত? 2 কেজি, তাহলে এটাকে আমি m1 ধরছি। আর এটার ভ্যালোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। দেখো এটার ভ্যালোসিটিকে আমি v1 ধরবো। v1 ভেক্টর কত? এইখানে তো তোমরা আটকে যাও, এটাই তো মুশকিলটা। বলো এই পার্টিকেলটার ভ্যালোসিটি ভেক্টর, তাহলে বোঝো এইদিকে 5 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এটার ভ্যালোসিটি আমি
ভেলোসিটি ভেক্টর 5 আই ক্যাপ বলবো। এখন হ্যাঁ বলবো সব। এবার এইদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে, তাহলে এটার ভেলোসিটি আমি 10 জে ক্যাপ বলবো। এবার যেটা নাকি এইদিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটা এবার এখানে আইও আছে জেও আছে, দুটো কম্পোনেন্টই আছে। এইটাকে দুটো কম্পোনেন্ট করব, একটা এদিকে একটা এদিকে। 5 মিটার পার সেকেন্ড, এইদিকে হচ্ছে 5 cos 37 মানে 5 4/5 মানে 4 মিটার পার সেকেন্ড হলো। এবার এটা তো 37 ডিগ্রি, এই এই কম্পোনেন্ট কত 5 sin 37, cos 37 যদি 4/5 হয়, sin 37 3/5, তাহলে এটা হবে 5 sin 37 মানে হচ্ছে 5 ইন্টু 3/5 মানে 3 মিটার পার সেকেন্ড। এখন ভেলোসিটি v1, ভেলোসিটি v1 ভেক্টর, একটা কম্পোনেন্ট কত আর একটা কম্পোনেন্ট 3, লিখি নাই 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 4 এর সাথে কি আসবে আই ক্যাপ না, আর 3 এর সাথে প্লাস 3 জে ক্যাপ। এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটি। দেখি এবার সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি তোমরা করো। এই কম্পোনেন্ট গুলো করে এটা 53 ডিগ্রি, সেকেন্ড পার্টিকেল 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। হ্যাঁ আগে কম্পোনেন্ট বার করে নাও, তাহলে 10 cos 53 মানে 3/5, তো 10 ইন্টু 3/5 6 মিটার পার সেকেন্ড। আর এটা 10 sin 53 মানে হচ্ছে 4/5, 10 ইন্টু 4/5, এই 4 5 আর 3 5 দিই তো 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ এইবার v2 সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটি, হ্যাঁ এটা এক্স অ্যাক্সিসের দিকে আছে, সেজন্য 6টা হবে আই ক্যাপ, আর এটা ওয়াই অ্যাক্সিসের অপোজিট দিকে আছে, সেজন্য এটা হবে -8 জে ক্যাপ। তাহলে এখন v1 v2 হয়ে গেল, m1 m2 জানা আছে তো, তাহলে কি এখন সেন্টার অফ মাসের ভেলোসিটি হবে? হবে। নাও ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস অফ COM ফর্মুলা বলো, VCM ভেক্টর m1 v1 প্লাস m2 v2 ভেক্টর বাই m1 প্লাস m2। এখন তোমার সব পড়া আছে, বলো তো m1 মাসটা কত ছিল? আচ্ছা 2 কেজি, তাহলে m1 হচ্ছে 2, v1 ভেক্টরটা একটু বলে দাও আমাকে, 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ হলো, প্লাস m2 মাসটা কত 1 ইন্টু v2 ভেক্টরটা জানি কত ছিল 6 -8 j ক্যাপ বাই m1 প্লাস m2 মানে 3 না, 2 প্লাস 1 3। তাহলে এখানে 8 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ প্লাস 6 i ক্যাপ -8 j ক্যাপ বাই 3 ইকুয়াল টু 14 i ক্যাপ আর -2 j ক্যাপ বাই 3 এটার নিচেও 3 দিয়ে দিই, এটার নিচেও 3 দিয়ে দিই। দিস ইজ দ্য ভেলোসিটি ভেক্টর অফ সেন্টার অফ মাস। ম্যাগনিটিউড যদি চায়, ম্যাগনিটিউড VCM এর ম্যাগনিটিউড বলো কিভাবে বার করে, √14/3 হোল স্কয়ার প্লাস 2/3 হোল স্কয়ার। নিচে তো 3 একটা আসবেই, 14 স্কয়ার কত 196 প্লাস 4 200 স্কয়ার রুট 200/3 স্কয়ার রুট 200 মানে হচ্ছে 10√2/3, ঠিক লিখছি না, 10√2/3 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ম্যাগনিটিউড হয়ে গেল ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। এখন অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। আচ্ছা পজিশনকে আমরা ডেরিভেটিভ করে ভেলোসিটি বার করলাম, ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে টাইমের রেসপেক্টে, সেটাই তো অ্যাক্সেলারেশন হবে, তাই না? এবার এইটাকে আমি আবার ডেরিভেটিভ করব তার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, তাই তো অ্যাক্সেলারেশন হবে। ডিভি বাই ডিটি অ্যাক্সেলারেশন না,
তাহলে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস হেডিং দাও। এটা স্টার্ট করব আমরা ভ্যালোসিটির থেকে। ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস VCM equal to M1 V1 plus M2 V2 plus M3 V3 plus dot 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 by M1 plus M2 plus M3 plus dot 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 dot. This is the velocity. Vector form এ কিন্তু হ্যাঁ। Therefore, acceleration of center of mass ACM এটা হচ্ছে d VCM by dt। আমরা জানি dv by dt তে অ্যাক্সেলারেশন হয়, তাহলে বলো কি আসবে? মাস বাইরে চলে আসবে dv1 dt। dv1 dt কি a, তাহলে a1, তাহলে একই আসবে যখন আমি শুধু শুধু এগুলো তো থিওরিটিক্যাল কিছু আসবে না। m1 a1 m2 a2 প্লাস m3 a3 প্লাস ডট 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 এটাই আসবে। তাহলে m1 প্লাস m2 প্লাস m3, দেখো সবই একই রকমের ইকুয়েশন। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। ভেক্টর সাইন আছে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। তাহলে m1 a1 প্লাস m2 a2 প্লাস m3 a3 বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে, অঙ্ক তো করতেই হবে। টু পার্টিকেলস অফ মাস 1 kg and 3 kg, মাসগুলো দেওয়া আছে 1 kg 3 kg, তার মানে m1 m2 and having acceleration this and this, a1 a2 দেওয়া আছে ডাইরেক্ট, তার মানে ডাইরেক্ট ফাইন্ড সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। হ্যাঁ বলো, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন বলো। দুটো পার্টিকেল m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2, এটা ফর্মুলা। এটা ডিরেক্ট অঙ্ক না? ডিরেক্ট অঙ্ক তো। মাস m1 কত 1, অ্যাক্সেলারেশন কত ভেক্টর দিয়েই, আমাদের ফর্মুলা ভেক্টর দিয়েই দেওয়া আছে। তাহলে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ তারপর প্লাস 5k ক্যাপ গেল, প্লাস 3 ইন্টু পরেরটার মাইনাস 2i ক্যাপ মাইনাস প্লাস 4/3 j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই টোটাল মাস 4 মাইনাস 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমি কিন্তু তোমাদেরটা শুনেই কিন্তু আমি লিখলাম 2k ক্যাপ। আচ্ছা, বাই 4। ঠিক আছে তো? বাস আবারও ম্যাগনিটিউড তুমি ওইভাবেই বার করবে। অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড যেটা ACM স্কয়ার রুট কত স্কয়ার করবে? 5/4 হোল স্কয়ার। আরে মাইনাসের দরকার হয় না, স্কয়ার আছে তো। প্লাস হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1/4 তার সাথে √33। এটা বলছো? এটা কি আসছে সবার? তারপর নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে গিভেন m1 ইজ গ্রেটার দেন m2। হ্যাঁ, ওই যে সাইন দেওয়া আছে, m1 নিচের দিকে নামছে, m2 উপরের দিকে উঠছে, মানে m1 টা বড় m2 থেকে। এই দুটো মাসের সেন্টার অফ মাস তার অ্যাক্সেলারেশন চাই। আমাদের কি দরকার? m1 a1 m2 a2, m1 m2 গিভেন, a1 আর a2 টা দরকার। a ইকুয়াল টু ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স বাই টোটাল মাস। এখানে ড্রাইভিং ফোর্স হচ্ছে m1g, m1 টা বড় বলা আছে, তাহলে এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে। এটা নিচে নামবে, এটা উপরে উঠবে। এটা ড্রাইভিং ফোর্স, আর অপোজিং ফোর্স হচ্ছে m2g। তাহলে m1g মাইনাস m2g বাই টোটাল মাস m1 প্লাস m2, এটা অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড। a1 দেখো ভেক্টর a1 আমার লাগবে তো ভেক্টর দিয়ে, মনে আছে তো ভেক্টর দিয়ে লাগে। a1 এটার অ্যাক্সেলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ডস, মানে মাইনাস j ক্যাপ a, এই যে ভেক্টর দিয়ে লিখে ফেললাম। a2 মানে ওইটার অ্যাক্সেলারেশন বলো, a j ক্যাপ বা j ক্যাপ a, ওটা প্লাস এটা মাইনাস,
যেটা নিচের দিকে নামছে এটার অ্যাক্সেলারেশন মাইনাস, যেটা উপরে উঠছে সেটার অ্যাক্সেলারেশন প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে, তাই না? হ্যাঁ, এইবার কি, এবার তো আমাদের হয়েই গেল। এইবার এসিএম আমাদের লাগবে, তো এসিএম ভেক্টর এসিএম m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2, ঠিক আছে না? এখন বসাই, দেখো m1 ইন্টু a1, a1 কত মাইনাস জে ক্যাপ এ প্লাস m2 a2 কত জে ক্যাপ এ, ঠিক আছে তো? ও এর উপরে ভেক্টর সাইন হবে না কিন্তু আবার, কারণ ভেক্টর তো জে ক্যাপ দিয়েই তো ভেক্টর হচ্ছে, বাই m1 প্লাস m2 और ACM इक्वल टू जे कॉमन एओ कॉमन, है ना? जे कॉमन ए कॉमन আর মাইনাসও কমন নিয়ে নেই। কোনটা বড়, m1 বড় না m2 বড়? m1 বড়, তাহলে আমি m1 মাইনাস m2 এই টার্মে আমি লিখতে চাই, তাহলে মাইনাস কমন নিতে হবে, তাহলে m1 মাইনাস m2, ঠিক আছে উপরে, আর নিচে কি m1 প্লাস m2। এবার এর ম্যাগনিটিউডটা বার করা আছে, দেখো মাইনাস জে ক্যাপ এর ম্যাগনিটিউড কত, এই যেটা এর ম্যাগনিটিউড m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এ হলো এটা। এবার সঙ্গে আবার m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, তাহলে মাইনাস জে ক্যাপ, আমার মনে হয় m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু জি, এটা না? এটা হচ্ছে সেন্টার মাসের অ্যাক্সেলারেশন ইন ভেক্টর ফর্ম। ম্যাগনিটিউড যদি বলে, এইবার ম্যাগনিটিউড কি, এটা তো ভেক্টর ফর্মে আছে, আইও নাই শুধুমাত্র জে, তাহলে ম্যাগনিটিউড কি হবে, জে আর মাইনাসটাকে বাদ দিলেই ম্যাগনিটিউড হবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু জি, এটা হচ্ছে অ্যান্সার, জেইতে আসছে।